ঈদকে সামনে রেখে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড়। তবে সেই সঙ্গে বেড়েছে কিছু গুরুত্বপূর্ণ পণ্যের দাম ও বিক্রি। বাজারে প্রায় সব ধরনের মশলার দাম বেড়েছে। জিরা, এলাচ, দারচিনি, কিশমিশ, বাদাম ও গোলমরিচের মতো আমদানিকৃত সকল মশলা আগের তুলনায় বেশি দামে বিক্রি হচ্ছে। মশলার দাম বেশি, আবার যে কিশমিশ ছিল 700-800 এখন 950-1000 টাকা, যে আলু বোখরা ছিল 400-500 টাকা কেজি এখন 1200-1300 টাকা কেজি, যে পেস্তা বাদাম ছিল 3200-3000 টাকা কেজি এখন 4000-4200। আমদানি করা প্রোডাক্ট প্রত্যেক দিন দাম বাড়তেছে। বাড়তি মানে হাত দেওয়া যাইতেছে না। বই 100 গ্রামের দাম 540 টাকা। আপনার এলাচ, শুধু এলাচটার কথাই বললাম, আর বাকি যে আপনার গরম মশলাগুলো আছে সেগুলি বাদ। ঈদের রান্নায় বহুল ব্যবহৃত পোলাওয়ের চালের দামও বেড়েছে। বাজারে প্রতি কেজি পোলাওয়ের চাল বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকা কেজিতে, যা কয়েকদিন আগের তুলনায় 15 থেকে 30 টাকা পর্যন্ত বেশি। 2 মাস যাবৎ পোলাওয়ের চাল প্রতি কেজিতে বাড়ছে 30 হইতে 35 টাকা, এখনো মানে অব্যাহত আছে বৃদ্ধি। অন্যদিকে ঘিয়ের দাম আগে থেকেই চড়া। বর্তমানে বাজারে প্রতি কেজি ঘি বিক্রি হচ্ছে 1250 থেকে 1500 টাকা পর্যন্ত। তবে বাজারে ভোজ্য তেলের সরবরাহ কিছুটা কম থাকলেও এখন পর্যন্ত দাম বাড়েনি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তেলের সরবরাহ একটু কম তুলনামূলকভাবে, ডিলার কম তেল দিচ্ছে, চাইছে 20 কার্টন দিচ্ছে 5 কার্টন 10 কার্টন, তবে দাম বাড়ে নাই, কিন্তু সরবরাহ কমাই দিচ্ছে ডিলার। ঘিয়ের দাম স্থিতিশীল আছে, গেছে পাঁচ যে দাম ছিল এবারে দাম আছে, কেজি 1250 থেকে 1550 পর্যন্ত আছে। ক্রেতাদের অভিযোগ, ঈদকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় এসব পণ্যের দাম বেড়ে যাওয়ার পাশাপাশি ব্যবসায়ীরা দুষছেন আমদানি খরচ বৃদ্ধি এবং সরবরাহ কমে যাওয়ার উপর। শবনম অবনী, মাই টিভি, ঢাকা।